প্রিয় ছাত্রছাত্রী, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই নিশ্চয় ভালো আছো, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকে আমরা আমাদের এই অনলাইন আমার গণিত ক্লাসে আমার গণিত বইয়ের 196 পৃষ্ঠা, বোর্ডের দিকে দেখো, 196 পৃষ্ঠা ফুলের পাপড়িতে লিখি এই এককটির কিছু অঙ্ক আমরা আজকে করব। ঠিক আছে? তো তোমরা সবাই মনোযোগ দিয়ে এই ক্লাসটি দেখবে, শুনবে এবং বোর্ডে যে অঙ্কগুলো করানো হবে তোমরা প্রত্যেকে খাতায় সে অঙ্কগুলো কষবে। কেমন? তো তোমরা প্রত্যেকে তোমাদের আমার গণিত বইয়ের 196 পৃষ্ঠা বের করো। দেখো, এই যে 196 পৃষ্ঠার এই অঙ্কগুলোই আজকে হবে। ঠিক আছে? দেখো, আমাদের তাহলে আজকের একক ফুলের পাপড়িতে লিখি এই এককের অঙ্কগুলি আজকে আমরা করব। দেখো, প্রথমেই আমরা দেখছি যে 4টি ফুলের পাপড়ি আছে। সেই ফুলের পাপড়িতে কতগুলো সংখ্যা রয়েছে এবং গুণ চিহ্ন রয়েছে, তারপরে সমান সমান দিয়ে গুণফল আছে। যাই হোক, তো আমরা বোর্ডে আগে এই ফুলের পাপড়ি এঁকে নিই, তারপরে আমরা যে অঙ্কগুলো আছে সে আমরা এগিয়ে যাব। ঠিক আছে? দেখো, বোর্ডে আগে একটা পাপড়ি এঁকে নিই। দেখো, বোঝানোর সুবিধার্থে বোর্ডে দুটি পাপড়ি এঁকে নিলাম। ঠিক আছে? তো এবার আমরা আমাদের যে মূল অঙ্ক সে অঙ্কে আমরা চলে যাব। দেখো, পাপড়িতে তোমরা সবাই বইয়ের দিকে তাকাও, বই দেখো, সঙ্গে সঙ্গে বোর্ডের দিকেও দেখবে। দেখো, পাপড়িতে কি আছে দেখো, প্রথমে আছে, বইয়ের প্রথমে আছে দেখবে 2। 4টি পাপড়ি আছে, এখানে 2টি আঁকা হয়েছে। তো প্রথম পাপড়িতে মাঝখানে আছে 2। 2 গুণ 1, তাই তো, সমান কত হয়? 2। 2 গুণ 2 সমান, আমরা লিখে ফেলি 4। 2 গুণ 3 সমান 6, তাই তো। 2 গুণ 4 সমান 8। 2 গুণ 5 সমান 10। 2 গুণ 6 সমান 12। 2 গুণ 7 সমান 14। 2 গুণ 8 সমান 16। 2 গুণ 1 2 লিখেছি। এইবার 3এরটা, এই পাপড়িতে 3 আছে মাঝখানে, 3-এর পরে 3-এর সঙ্গে 1 2 3 4 5 6 7 8 এগুলো গুণ করা হয়েছে। একইভাবে আমরা লিখে দিই 3 গুণ 1 3, 3 গুণ 2 6, 3 গুণ 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24। এইভাবে আমরা লিখলাম। এটুকু তো সহজে সবাই বুঝতে পেরেছ যে সংখ্যার সঙ্গে আমরা গুণ করলাম, এটুকু নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছ। এইবার দেখো, তারপরে 5-এর পাপড়িটা আছে, 7-এর পাপড়ি আছে। একই রকম ভাবে 5-এর সঙ্গে 1 গুণ করে কি হবে? 5। 5-এর সঙ্গে 2 গুণ করলে 10। 5-এর সঙ্গে 3 গুণ করলে কত হবে? 15। 15টা করে দেওয়া আছে।
5-এর সঙ্গে 4 গুণ করলে 20, 5-এর সঙ্গে 5 25, 5-এর সঙ্গে 6 30, 5-এর সঙ্গে 7 35, 5-এর সঙ্গে 8 গুণ করলে 40। একই রকম ভাবে এগুলো হবে। 7-এর ক্ষেত্রে একই নিয়ম। ঠিক আছে, এবার সবাই তোমরা বইয়ের দিকে তাকাও। দেখো, তাহলে দেখো কি বলছে, দেখছি 4 সমান 2 গুণ, দেখো লিখি 4 সমান, আর লিখেছি, তাহলে 4 সমান 2 এর সঙ্গে কত গুণ করে হয়েছে, 2 গুণ 2 সমান 4। তাহলে 4 সমান, সবাই লিখে ফেলো বই দেখে, 2 গুণ, তাহলে এই যে 4টা আমরা পেয়েছি, এই 4টা আমরা কিভাবে পেয়েছি, 2 গুণ 2, 2 এর সঙ্গে এই 2 এর সঙ্গে কত গুণ করে হলো, 2 গুণ করে যাওয়া, তাহলে এখানে 2 হলো, সহজ তাই তো। তারপরে দেখো 6, এই 6-এর দিকে তাকাই, আবার এই 6-এর দিকেও তাকাই। ঠিক আছে, দেখো 6 সমান 2 গুণ 3। দেখো এই যে 6, 2 এর সঙ্গে গুণ করে কত হয়েছে, 3, 2 গুণ 3। আমরা যদি লিখতাম 3 গুণ 2, এই যে 3-এর সঙ্গে 2 গুণ করে হয়েছে, সেটাও সঠিক। ঠিক আছে, এবার দেখো 15, লিখে ফেলো সবাই, 15, 15 কত হবে, 15-র দিকে তাকাও, কোথায় 15, এই যে 15। তাহলে 15 কতর সঙ্গে কত গুণ করা হলো, 3 গুণ 5, তাই তো, 3 গুণ 5, 3 গুণ 5 সমান 15 হলো, তাই তো। তারপরেরটা দেখো 56 সমান, নিজের খাতাতে সঙ্গে সঙ্গে কিন্তু করবে। ঠিক আছে, 56 দেখো, যে 7-এর, এই যে 7-এর যেটা রয়েছে পাপড়িতে, 7-এর যে পাপড়িটা আছে সেটা আমরা আঁকিনি, তোমরা বইতে দেখো 56 কোথায় আছে, ও যে 7 গুণ 8, 56, তাই না। তাহলে 56 সমান 7 গুণ 8 হলো, 7 গুণ 8 হলো 56। বোঝা গিয়েছে? এটুকু তো সহজ, খুব সহজে এগুলো আমরা করতে পারলাম। এইবার দেখো, এইবার কি বলছে, সবাই বইয়ের দিকে তাকাও। দেখো বলছে 4-কে 2টি 2-এর গুণফলের আকারে প্রকাশ করেছি। ঠিক, এই যে 4, এই 4-কে 2টি, এই একটা 2 আর এই একটা 2, 2টি 2-এর গুণফলের আকারে তো প্রকাশ করেছি। এই 2 আর 2, এই 2টি 2-এর গুণফল হলো 4। তাহলে 4-কে 2টি 2-এর গুণফলের আকারে প্রকাশ করেছি, এটা বোঝা গেল। পরের লাইনে যাই, এখানে 2 হলো 4-এর গুণনীয়ক বা উৎপাদক। হ্যাঁ, এই 4 হলো দুটো 2-এর গুণফল, তাই তো। এই 2 আমরা আগে উৎপাদক বা গুণনীয়ক পড়ার সময় জেনেছি। তাহলে এই 2 এগুলো কিন্তু, এই 2 কিন্তু 4-এর কিন্তু উৎপাদক বা গুণনীয়ক, তাই তো। 2 হলো 4-এর গুণনীয়ক বা উৎপাদক। পরের লাইনটা দেখো, 6-কে দুটো বক্স আছে, আমি ড্যাশ বলছি, 6-কে ড্যাশ ও ড্যাশের গুণফলের আকারে প্রকাশ করেছি। কি হবে তোমরা সবাই জানো। তাহলে 6-কে কি হবে বলতো, 6-কে লিখি, তোমরা সবাই বলতে পেরেছো। 6-কে ড্যাশ ড্যাশ এর গুণফলের আকারে প্রকাশ করেছি। গুণফলের আকারে প্রকাশ করেছি। 6-কে দেখো, 6-কে 2 ও 3 এর, 6-কে 2 ও 3 এর, 6-কে 2
2 ও 3 গুণফলের আকারে প্রকাশ করেছি। বোঝা গিয়েছে? এখানে 2 ও 3 হলো 6 গুণনীয়ক, তাহলে এই যে 2 এবং 3 এটা হলো 6 গুণনীয়ক, তাই না, বা উৎপাদক। তাহলে এই যতটুকু বলা হলো আমরা পাপড়ির অঙ্কগুলো আমরা গুণ করলাম, তারপরে যেটুকু আমরা পড়লাম এটুকু নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছ। এরপরে দেখো কি বলছে। এভাবে লাল যে বক্স রয়েছে তার মধ্যে দেখো, বইয়ের দিকে সবাই তাকাও, এভাবে প্রত্যেক সংখ্যাকে তাদের গুণনীয়ক বা উৎপাদকের গুণফলের আকারে প্রকাশ করা যায়। তার মানে এইভাবে প্রত্যেক সংখ্যাকে, এই 3, 6, 9, 12, 15, 18, 21, 4, 6, এভাবে প্রত্যেক সংখ্যাকে কিন্তু তাদের গুণনীয়ক বা উৎপাদকের গুণফলের আকারে প্রকাশ করা যায়। যেমন চারটাই ধরি, 4টা হলো, 4-এর উৎপাদক হলো 2, তাহলে 2-এর গুণফল হলো 4। 6টাকে যদি ধরি, 6-এর উৎপাদক হলো 2, 3, তাহলে 2 এবং 3 এই দুটো উৎপাদকের গুণফল হলো 6। তাহলে এটা বোঝা গেল। তাহলে প্রত্যেক সংখ্যাকে তাদের গুণনীয়ক বা উৎপাদকের গুণফলের আকারে প্রকাশ করা যায়। ঠিক আছে, এই লাইনটা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছ। এভাবে প্রকাশ করাকে কি বলবো? পরের নিচেই তার উত্তর আছে। একে উৎপাদকে বিশ্লেষণ বলা হয়। তাহলে উৎপাদকে বিশ্লেষণটা কি তোমরা বুঝতে পারলে? কি বলছে? প্রত্যেক সংখ্যাকে তাদের গুণনীয়ক বা উৎপাদকের গুণফলের আকারে প্রকাশ করা যায়। এইভাবে প্রকাশ করাকেই বলা হয় উৎপাদকের বিশ্লেষণ। বইতে কিন্তু পরিষ্কার রয়েছে, লেখা রয়েছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে একটি সংখ্যা থাকে, সেই সংখ্যার যে উৎপাদক, সেই উৎপাদকের গুণফলের প্রকাশ হলো সেই সংখ্যা, তাই না? এবার আমরা আরেকটু এগিয়ে যাব, এগিয়ে গেলে আমাদের এই যে উৎপাদকের বিশ্লেষণ, এই বিষয়টা আমরা আরো জানতে পারবো। কেমন? তো এটা আশা করি সবাই বুঝতে পেরেছ। এটা মুছে দিই তাহলে। আচ্ছা, তাহলে উৎপাদকে বিশ্লেষণ কি আমরা জানলাম। আবার বলি, উৎপাদকে বিশ্লেষণটা কি? কোনো সংখ্যাকে তার গুণনীয়ক বা উৎপাদকের গুণফলের আকারে প্রকাশ করা যায়। এই প্রকাশ করাকেই উৎপাদকে বিশ্লেষণ বলে। ঠিক আছে, তো এবার আমরা পরের পৃষ্ঠায় 197 পৃষ্ঠায় যাই, তারপরে এই বিষয় সম্পর্কে আমরা আরো জানতে পারবো। ঠিক আছে, তো তোমরা পরের পৃষ্ঠা 197 পৃষ্ঠা বের করো। হ্যাঁ, আচ্ছা, দেখো পরের পৃষ্ঠায় আছে 30কে কি ভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি দেখি। বইতে এই যে 30 এই সংখ্যাটাকে কি ভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায় দেখিয়ে দিয়েছে। তোমরা সবাই দেখো। দেখো 30কে ভাঙা হলো উৎপাদকের গাছ, তোমরা আগে করেছো তেমনই। কিভাবে দেখো, 5 এবং 6 এইভাবে ভেঙেছে। তারপরে দেখো 6 তো
যৌগিক সংখ্যা 6কে তো ভাঙা যায়, 6কে আমরা আবার ভেঙে দেব। এইভাবে 30কে ভাঙা যায়। উৎপাদকে বিশ্লেষণ, উৎপাদক মানে এই সংখ্যার উৎপাদক 5, 6, এই উৎপাদকের 5 আর 6 এর গুণফল, এই উৎপাদকের গুণফল 30, তাহলে এটা একটা উৎপাদকের বিশ্লেষণ হলো। আর একটা দেখো, আর একভাবে ভেঙেছে। 30 এই সংখ্যাটাকে এবার দেখো, উৎপাদকের বিশ্লেষণ মানে এই 30-এর উৎপাদকের গুণফলে প্রকাশ করা। তাহলে এইভাবে করতে পারি, সার্কেল হবে, দেখো 2 আর 15, ঠিক আছে। তাহলে 15 দুগুণি 30, 15-র সঙ্গে 2 গুণ করলে 30 হয়। 30-এর তো উৎপাদক এই 15 এবং 2 দুটোই 30-এর উৎপাদক, তাহলে এই দুটি উৎপাদকের গুণফল 30। তাহলে এইভাবেও করা যায়, 30-কে 2 গুণ 15, এভাবেও করা যায়। 15টাকে ভেঙে দিই, 3 আর 5, 3 5 15, ঠিক আছে। আবার আর এক রকম ভাবে উৎপাদকের বিশ্লেষণ হয়েছে, দেখো অন্যভাবে লিখি। কি রয়েছে? 30, এই 30কে ভাঙলে 30কে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 15, তাই তো। আর 15কেও ভাগ করা যায়। তাহলে এখানে দেখো, এই 15 পাশে কি লিখতে হবে? 30 ভাগ 2, 30 ভাগ 2, মানে 30কে 2 দিয়ে ভাগ করলে 15 হয়, ঠিক আছে। এবার 15কে ভাগ করা যাবে 3 দিয়ে, 3 5 15, তাহলে এটা কি হবে? 15 ভাগ 3, ঠিক আছে। এইবার দেখো, তাহলে উৎপাদকে এই 3 রকম ভাবে আমরা বিশ্লেষণ করলাম, 3 ভাবেই কিন্তু করা যায়। এইবার দেখো, তাহলে 30 সমান 5 গুণ 6, তাহলে দেখো 30 সমান 30-এর উৎপাদক 5 গুণ 6, 5-এর সঙ্গে 6 গুণ করলে 30, 5 6 30, ঠিক। এবার দেখো আবার 30 সমান কত লিখেছে? 2 গুণ 3 গুণ 5, এই যে 2 3 কি করে হলো? 2 গুণ 3 গুণ 5 কি করে হলো? 2 এর সঙ্গে 3 গুণ করলে কত হয়? 3 দুগুণে 6, 6 এর সঙ্গে 5 গুণ করলে কত হয়? 5 6 30, 5 6 30। তাহলে 30কে উৎপাদকে কিন্তু 5 গুণ 6 করা যায়, 2 গুণ 3 গুণ 5 এইভাবেও করা যায়। এই যে এখানে 2 গুণ 3, 2 3 5 এইভাবে করা হয়েছে, ঠিক আছে। এবার দেখো, এভাবেও উৎপাদকে বিশ্লেষণ করা যায়। তাহলে আমরা দেখলাম 30কে এই 2 ভাবেই করা যাচ্ছে। এই যে 30কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, এভাবেও করা গেল, এইভাবেও করা গেল। উৎপাদকের গুণফল, তাহলে 2 ভাবেই করা যায়, ঠিক আছে। এইবার দেখো 30 সমান 5 গুণ 6, এই যে 30 সমান 5 গুণ 6, বইতে দেখো এই উৎপাদকে বিশ্লেষণে এই যে 30 সমান 5 গুণ 6, এই উৎপাদকে বিশ্লেষণে 6 এখানে লিখে দিই। এই উৎপাদকে বিশ্লেষণে 6, বলতো 5 গুণ 6, এই উৎপাদকে বিশ্লেষণে 6 মৌলিক না যৌগিক? তোমরা সবাই জানো 6 কিন্তু বলো যৌগিক, 6 যৌগিক, তাই তো। এইবার দেখো তারপরে কি বলছে? কিন্তু 30 সমান 2 গুণ 3 গুণ 5,
এই উৎপাদকের বিশ্লেষণে 2, 3 ও 5 প্রতিটি উৎপাদকই কিন্তু মৌলিক সংখ্যা। এখানে দেখো তাহলে এইভাবে উৎপাদক বিশ্লেষণ করা যায়, এইভাবে করা যায়। এর আর এর মধ্যে পার্থক্যটা কি? এই উৎপাদক বিশ্লেষণে 6 কিন্তু যৌগিক, মানে এখানে একটা যৌগিক সংখ্যা আছে, কিন্তু এখানে এই তিনটেই কিন্তু মৌলিক সংখ্যা, তাই না? এই তিনটেই কিন্তু 2 মৌলিক, 3 মৌলিক, 5 মৌলিক, এই তিনটি মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাই এই উৎপাদকগুলিকে মৌলিক উৎপাদক বলা হয়। যেহেতু এগুলো তো প্রত্যেকে উৎপাদক এবং যেহেতু এরা মৌলিক, তাই এগুলো হচ্ছে মৌলিক উৎপাদক, বোঝা গেল? আর তাই 30 গুণ 2 গুণ 30 সমান 2 গুণ 3 গুণ 5, 30 সমান 2 গুণ 3 গুণ 5, একে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ বলা হয়। তাহলে 30 সমান 2 গুণ 3 গুণ 5, একে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ বলে। ঠিক আছে, এই যতটুকু বলা হলো নিশ্চয়ই বুঝতে পেরেছ। আবার বলে দিই, তাহলে উৎপাদকের বিশ্লেষণ কি তোমরা জেনেছো? কোন সংখ্যাকে তার উৎপাদক বা গুণনীয়কের গুণফলের আকারে প্রকাশ করাই হলো উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণ এই যে এইভাবে করা যাচ্ছে, এইভাবে করা যাচ্ছে। এই 30কে 5 গুণ 6 এভাবে উৎপাদকের বিশ্লেষণ করা যায়। 30কে 2 গুণ 3 গুণ 5 এইভাবে উৎপাদকের বিশ্লেষণ করা যায়। এইভাবে উৎপাদকের বিশ্লেষণ করলে এখানে একটা যৌগিক সংখ্যা থাকছে, কিন্তু এইভাবে উৎপাদক বিশ্লেষণ করে প্রতিটি মৌলিক সংখ্যা, তাই এগুলি প্রতিটি মৌলিক উৎপাদক। আর এই উৎপাদকের বিশ্লেষণকে বলা হয় মৌলিক উৎপাদকের বিশ্লেষণ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এইবার দেখো, এইবার কি বলছে দেখো, যদি যে লাল বক্স রয়েছে বইতে সেটার দিকে দেখো সবাই। যদি 30 সমান 1 গুণ 2 গুণ 3 গুণ 5 হয়, তবে আচ্ছা এটুকু নিশ্চয়ই সকলে বুঝতে পেরেছ। তাহলে এই অংশটা মুছে দিই। দেখো এইবার কি বলছে, যে লাল বক্সের মধ্যে রয়েছে, যদি 30 সমান 1 গুণ 2 গুণ, দেখো যদি 30 সমান 1 গুণ 2 গুণ 3 গুণ 5, তাই তো হয়। দেখো বলতে দেখো, যদি 30 সমান 1 গুণ 2 গুণ 3 গুণ 5 হয়, তবে 1, 2, 3 ও 5 এই উৎপাদক গুলিকেও কি মৌলিক উৎপাদক বলবো? প্রশ্ন করা হচ্ছে, বলবো। যে এইবার উত্তরটা কি এর? দেখো এখানে 30 সমান 2, 1 সঙ্গে 2 করলে 2 কে 2, আর 3 দুগুণে 6, 5 6 30, গুণফল তো 30ই হলো, কিন্তু এটাকে কি মৌলিক উৎপাদক বলবো? দেখো যেহেতু 1 মৌলিক সংখ্যা নয়, তাই 1কে মৌলিক উৎপাদক বলবো না। এটা কিন্তু মৌলিক উৎপাদক নয়। কেন? কারণ আমরা আগেই শিখেছি 1 মৌলিকও নয়, 1 যৌগিকও নয়, তাই তো? তাহলে এখানে যেহেতু 1 রয়েছে, তাই কিন্তু এটাকে কিন্তু মৌলিক উৎপাদক বলতে আমরা বলবো না, যেহেতু এখানে 1 রয়েছে। আর যদি এখানে যদি 1 না থাকে, 1 যদি না থাকে এখানে, তাহলে কি হবে? তখন সেটা মৌলিক উৎপাদক কিন্তু বলতে পারবো। যদি 1টা না থাকে তাহলে হলো কত? 2, 3, 5, তিনটেই মৌলিক সংখ্যা। 3 দুগুণে 6, 5 6 30, এটা মৌলিক উৎপাদক। কিন্তু যদি 1 থাকে তাহলে কিন্তু মৌলিক উৎপাদক বলতে পারবো না, কারণ 1 তো মৌলিক এবং যৌগিক কিছুই নয়, তাই তো? নিশ্চয়ই বুঝতে পেরেছ। আচ্ছা, এইবার আমরা পরে চলে যাই। দেখো 8 ও 12কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে তোমরা এতক্ষণ উৎপাদকের বিশ্লেষণ কি সেটা জানলে,
এবং মৌলিক উৎপাদকের বিশ্লেষণ কি সেটাও জানলে, তাই তো? এইবার মৌলিক উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করতে হয় আমরা কয়েকটি করব, ঠিক আছে? দেখো, প্রথমে 8, তোমরা সবাই খাতায় অঙ্কগুলো বোর্ডে করা হচ্ছে, সাথে সাথে তোমরা খাতাতেও নিজেরা করে নেবে, ওকে? 8টাকে ভাঙা হচ্ছে দেখো কত হবে 2, 2 সঙ্গে কত গুণ করলে 8 হয়? 4, 4কে তো আবার ভাঙতে পারবো আমরা, 2 দুগুণী 4, ঠিক আছে? এখানে একরকম ভাবে মৌলিক উৎপাদক বিশ্লেষণ দেখানো হলো। আর একটাও আছে, আর একটা দেখি, আর একটা করে নিই আমরা। 8, এই 8কে ভাগ করতে হবে, কত দিয়ে ভাগ করা যায়? 2, 2 দিয়ে ভাগ করলে 4 হয়, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়, তাই তো? তাহলে এটা এখানে লিখে দেবে, এই যে এই 4-এর পাশে 8 ভাগ 2, তাই তো? আর 4 ভাগ 2, 4 ভাগ 2, ঠিক আছে? বক্সে রেখে দিও ওগুলো। এইবার দেখো, তাহলে 8 সমান সমান 8-এর কি কি উৎপাদক পেলাম আমরা? কি পেলাম? এই যে 2, 2 আর 2, 2 গুণ 2 গুণ 2, কত হলো? 2 গুণ করে দেখো, 2 আর 2 গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 8কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে এটা হবে, ঠিক আছে? বোঝা গিয়েছে? এবার দেখো, এখানে দেখো 2 মৌলিক সংখ্যা, তাই জন্য 3টেই কিন্তু মৌলিক সংখ্যা, সেই জন্য এটা কিন্তু মৌলিক হলো। যদি আমরা এরকম করতাম 8 সমান, এটা অঙ্কের অন্তর্গত না, জাস্ট আমি বোঝানোর জন্য বলছি, 8 সমান যদি এরকম করতাম 2 গুণ 4, এটা কিন্তু মৌলিক উৎপাদকের বিশ্লেষণ নয়, কারণ 4 তো মৌলিক সংখ্যা নয়, ঠিক আছে? এটা জাস্ট একটু বোঝার জন্য বললাম, এটা অঙ্কের, আমাদের এখনকার এই অঙ্কের বিষয় নয়। তাহলে 8 একে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে 2 গুণ 2 গুণ 2 হলো, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে বিশ্লেষণটা বুঝতে পারলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হলো। এবার 8-এর মৌলিক উৎপাদক লিখে ফেলি। 8-এর মৌলিক উৎপাদক, 8-এর মৌলিক উৎপাদক, 8কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে 3টে 2 হলো, তাই তো? কিন্তু 8-এর মৌলিক উৎপাদক তাহলে কটি? এই একটা 2, 3টেই তো 2, তাহলে মৌলিক উৎপাদক হলো 2, 8-এর মৌলিক উৎপাদক 2, ঠিক আছে? বুঝতে পেরেছ? সহজ, একটু আশা করি বুঝতে পেরেছ। এইবার আমরা 12টায় চলে যাব, ঠিক আছে? 12টা দেখো, এটা মুছে দিই। আচ্ছা, ঠিক আছে। এইবার দেখো, এইবার আমরা পরেরটা করব, আমরা 12-র উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো, প্রথমে 12 লিখে নিই, তোমরা সবাই খাতায় লিখে নাও। 12টাকে ভাঙবো, 2, 2-এর সঙ্গে 6 গুণ করলে 12। এক্ষেত্রে একটি বিষয় মনে রাখবে, যখনই ভাঙতে হবে তখন সবচেয়ে, বিশেষ করে মৌলিক উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে, সবচেয়ে ছোট যে মৌলিক উৎপাদক সেটা দিয়ে আগে ভাঙতে হয়, 2 সবচেয়ে ছোট মৌলিক উৎপাদক, 2 দিয়ে কিন্তু আগে কিন্তু
এই 12কে কিন্তু গুণ করা হলো, 6 দুগুণে 12। ঠিক আছে, এইবার 6টাকে আবার আমরা ভাঙবো। 2 গুণ 3, 3 দুগুণে 6। ঠিক আছে, এইবার আর এক রকম ভাবে আমরা এই সাইডে করে নেব। 12কে কত দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে। 2 দিয়ে ভাগ করলে 6 হয়, তাই তো? তাহলে এখানে লিখব 12 ভাগ 2। এইবার 6কে কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে। 2 দিয়ে ভাগ করলে 3 হয়, তাই তো? তাহলে এটা হবে 6 ভাগ 2। ঠিক আছে, তাহলে দেখো 2 দুগুণ 2 আর 2 গুণ করলে 4, 2 দুগুণে 4, 4 এর সঙ্গে গুণ করলে 12, 3 4 12, 12 হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো তাহলে আমরা 12 লিখলাম। 12 সমান 12 একে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে কি কি মৌলিক সংখ্যা পেলাম আমরা? দেখো, প্রথমে পেলাম 2, 2 2 গুণ, তারপরে এই দেখো 2, এই যে 2, তারপরে এই 3, এই যে 3 গুণ 3। এটা ঠিকঠাক হলো কিনা কি করে বুঝবো? গুণ করে নেব আমরা। দেখো 2 এর সঙ্গে 2 গুণ করলে 4, 2 দুগুণে 4, 4 এর সঙ্গে 3 গুণ করলে কত হয়? 3 4 12, এই যে 12। তার মানে এটা হচ্ছে সঠিক মৌলিক উৎপাদক বিশ্লেষণ, এটা হয়েছে। দেখো এটা কি করে মৌলিক উৎপাদক বিশ্লেষণ বুঝবে? প্রতিটাই কিন্তু মৌলিক সংখ্যা, এখানে কিন্তু কোনো যৌগিক সংখ্যা নেই, এবং গুণ করলেও দেখবে 12ই হবে। তার মানে এটা সঠিক হয়েছে। এবার দেখো 12র মৌলিক উৎপাদক লিখে ফেলো। 12 এর মৌলিক উৎপাদক, মৌলিক বারোর মৌলিক উৎপাদক, এটা হচ্ছে বিশ্লেষণ করেছি। 12র মৌলিক উৎপাদক কি কি? এই 2 আর হচ্ছে 3, তাই তো? দুটো 2 ও 3। ঠিক আছে, এটা হলো, আশা করি বুঝতে পেরেছো। এগুলো কিন্তু খুব সহজ, অঙ্কগুলো খুব সহজ, একটু চেষ্টা করলে খুব সহজেই কিন্তু অঙ্কগুলো বোঝা যায়। এইবার পরেরটা দেখো। তাহলে এখানে সবাই বোঝা গেছে। আবার বলে দিই, দেখো 12, এই 12 সংখ্যাটাকে প্রথমে আমরা ভেঙে নিলাম। 12কে ভাঙলে 2 আর 6 হলো, 6কে ভাঙলাম 2 আর 3 হলো। বলেছি যে ভাঙার সময় সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাকে আগে আনতে হয়। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2, সেই জন্য 2টাকে আগে আনা হয়েছে, তাই তো? 2 এর সঙ্গে 6 হলো, 6টাকে ভেঙে 2 আর 3 পেলাম। এখানে একইভাবে ভেঙে দিলাম 12। তোমাদের কথা হলো 12কে তো 3 দিয়েও ভাগ করা যায়, তাহলে 3টা আগে লিখলাম না কেন? এক্ষেত্রে আগেই বলে দিয়েছি ছোট মৌলিক সংখ্যাকে আগে রাখতে হয় সবসময়। সেজন্য যেহেতু 3ও মৌলিক, 2ও মৌলিক, 2 যেহেতু ছোট সেজন্য 2টা কিন্তু আগে। 2 দিয়ে ভাঙলাম, 2 দিয়ে ভেঙে হলো 6 দুগুণে 12, তারপরে 6টাকে ভেঙে দিলাম। ঠিক আছে, এইভাবে 12কে ভাঙলে পেলাম 2 গুণ 2 গুণ 3, 2 গুণ 2 গুণ 3। 12 হচ্ছে মৌলিক উৎপাদক 2 এবং 3, দুটি 2 এবং 3। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছ। আচ্ছা, এইবার দেখো, এইবার মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করি। এখানে 3টি আছে, এবার এগুলো আমরা শুরু করি। দেখো, এটা মুছে দিই। দেখো এইবার একদম নিচের দিকে দেখো, মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করি। একটু আগে আমরা 8 এবং 12 এই দুটি সংখ্যাকে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করেছি, ফলে আমরা কিন্তু শিখে গেছি কিভাবে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করতে হয়। এবার আমরা মৌলিক উৎপাদকের বিশ্লেষণের নিচে যেগুলো রয়েছে আমরা করিয়ে সেগুলো। দেখো,
প্রথমেই কত আছে 14, 14টা লিখে নিই। তোমরা সবাই খাতায় লেখো 14 সমান সমান, দেখো দুটো বক্স আছে, দেখো এই 14 একে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে কোন দুটি মৌলিক সংখ্যা হবে তোমরা অনেকেই কিন্তু দেখে সাথে সাথে তোমরা মনে মনে হিসাব করে নিয়েছো, তোমরা মনে মনে হিসাব করে নিয়েছো এখানে কোন দুটি সংখ্যা বসবে। তো আমরা যেহেতু আজকে আমরা নতুন শিখছি, আমরা আগে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ যেভাবে আমরা করেছি শিখেছি, যেভাবে বিশ্লেষণ করেছে আমরা আগে সেভাবে বিশ্লেষণ করে নিই, তারপরে আমরা এখানে লিখবো। তোমরা অনেকেই কিন্তু বুঝে গেছো এখানে কোন সংখ্যা হবে, মুখে মুখে হিসাব করে নিয়েছো, কিন্তু আমরা নতুন শিখছি সেজন্য আমরা আগে এটা বিশ্লেষণ করে নিই। ঠিক আছে, দেখো 14 এটাকে ভাঙলে কত হবে বলো তোমরা? সবাই জানো 2 এবং 7, 2 এর সঙ্গে 7 গুণ করলে 14, দুটি মৌলিক সংখ্যা, তার ভাঙা যায় না এদেরকে। তাহলে এইভাবে একটা আমরা ভাঙলাম, আর একভাবে আমরা শিখেছি সেভাবে আমরা ভেঙে নেব 14, 14কে কত দিয়ে ভাগ করব? প্রথমেই সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করলে 7 দুগুণী 14, এখানে লিখে দিই 14 ভাগ 2। তাহলে 14কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা কোন দুটি মৌলিক সংখ্যা পেলাম? দেখো এই 2 আর এই 7, এই যে 2 আর এই 7, তাই তো? তাহলে এখানে 2 গুণ 7 গুণ করে দেখি, 7 দুগুণী 14, এই তো 14, তার মানে এটা ঠিক হচ্ছে, এটা মিলে গেছে। এরপরে আশা করি সবাই বুঝতে পেরেছো, খুব সহজ কিন্তু, এবং আমরা যেহেতু নতুন শিখছি আমরা এইভাবে বিশ্লেষণ করেই আমরা এটা লিখব। ঠিক আছে, এইবার দেখো, এইবার পরেরটা আছে 18 এবং 25। এই দুটি অত্যন্ত সহজ, এই দুটি তোমরা নিজেরাই বিশ্লেষণ করে তোমরা নিজেরাই খাতায় করবে। ঠিক আছে, আমি আর 18, 25 আর করে দিচ্ছি না, তোমরা নিজেরাই এই দুটো করে নেবে, কেমন? তো আজকের আমাদের এই ক্লাসে আমরা ফুলের পাপড়িতে লিখে সাহায্যে আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ কি সেটা জানলাম। প্রথমে আমরা জেনেছি উৎপাদকের বিশ্লেষণ কি সেটা জেনেছি, কিভাবে উৎপাদকের বিশ্লেষণ করা হয় সেটা জেনেছি, তারপরে আমরা মৌলিক উৎপাদকের বিশ্লেষণ কি জানলাম এবং কিভাবে করা যায় সেটাও আমরা জেনেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এরপরে এই অঙ্কগুলো আর কয়েকবার ভালো করে করবে সবাই, আরো খুব ভালোভাবে তোমরা বুঝে যাবে। ঠিক আছে, তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।